ইমেল সাহেব একটা ভালো ছবি বানাইছে। আমি আশা করি এই ছবিটি প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে। অনেক ভালো ভালো অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, ভালো হয়েছে ছবিটা। এমন ছবি হলে মানে ফলগুলা মোটামুটি চলবে। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। সুন্দর হয়েছে, ভালো ছবি। হ্যাঁ সুন্দর হয়েছে, ছবি হেভি হয়েছে, হেভি হয়েছে। ভালো লাগছে ভাই, ভালো লাগছে। খুব সুন্দর ছবি ভাই। এই প্রথম আমি বাংলাদেশের শাকিব খানের ছবি সিনেমায় দেখলাম, অনেক ভালো লাগলো ছবিটা আমাকে ভাই। আমি ইমোশনাল হয়ে গেছিলাম মুভিটা দেখে, অনেক সুন্দর ছবিটা লাগছে। ভাই কেমন ছিল সিনেমা? অনেক অনেক অস্থির ছিল, মানে যতটা ইমোশনাল ছিল মানে বলার বাইরে। মানে আপনার লাস্ট 40-50 মিনিট আপনার বইয়া থাকতেই হইব। মানে প্রিয় তোমার পুরা অস্থির, আপনার লগে যে কথা কমু হে গলাটাও নাই, আর চোখ দিয়া পানি টল টল করে বাসে। এমন আমি ভিতরে দেখছি একজন বুড়ো লোক চোখ দিয়া পানি বের করে চোখ মুছতেছে, অনেক ইমোশনাল। ফিনিশিং এ কি হয় যে শাকিব খান সেটা তো দেখতে হবে, এমন কিছু কিন্তু সেটা দেখতে হবে। জানতে চাই যে কেমন ছিল? এটা ভালো ভাইয়া। কোন বিষয়টা ভালো লেগেছে একটু বলেন। কেমন ছিল ভাই? কি সিনেমা রান্না করেছেন? দর্শক আমরা চেষ্টা করছি জানার যে কেমন ছিল সিনেমাটা। অনেকেই সিনেমা দেখে বের হয়েছে, তারা কি বলে? এই জন্য টেলার দেয় না, টেলার দিলে এই সিনেমা কিচ্ছু চলতো না, দর্শক আসতো না। আমার 2000 টাকা বলবেন ওরে ফেরত দিতে। আর বসের কাছেও মানে বস তো অসাধারণ, শাকিব খানের অভিনয় তো কোনো তুলনা নাই, উনি ওনার চেষ্টা করে গেছেন। কিন্তু সিনেমার যে কিছু ম্যাটেরিয়াল লাগে, অ্যাকশন ড্রামা গান কিচ্ছু ছিল না। হুটার 1 মিনিট 1 মিনিট গান ঢুকাইতেছে, সিনেমার কোনো আগামাতে কিচ্ছু নাই। ওরে বলবেন আমেরিকা যাওয়ার আগে আমার টাকা ফেরত দিয়ে যেতে। এই স্টপিতে এই জন্যই টেলার দেয় নাই। আর আপনারা কেউ আসবেন না সিনেমা দেখতে, শুধু শাকিব খান। খারাপকে খারাপ বলতে শিখতে হবে, ভালোকে ভালো। শাকিব খান, আমরা শাকিব খানের ভক্ত। ভালো করলে অবশ্যই ভালোটা দেখবো, খারাপ করলে পরিচালকের টাকা পরিচালক বুঝাই দিবে, শাকিব খানটা দিবে না। ধন্যবাদ ভাই। ভাই বস তো বসি, বাংলার শেষ মেগাস্টার, যার সিনেমা অবশ্যই ভালো উচিত, শাকিব খানটা দেখবে। লাস্টের মেগাস্টারকে নিয়ে যে সিনেমা বানাইছে, এটা মেগাস্টারের সিনেমা না। উনি ওনার অভিনয় করে গেছেন, ওনার অভিনয়ের কোনো কমতি নাই। কিন্তু একটা পরিচালকের যে দক্ষতা থাকে সিনেমাকে হিট করার জন্য, ভাই আপনি দেখেন আচমকা একটা গান ঢুকাইতেছে, আচমকা স্লো করতেছে, অভিনয় কোনো কিছুই নাই। তোমার যে থিম ছিল, সাকিব যে বুড়ার পাটটা নিছে, মাইয়া মাইকে সেটা বানায় দিছে, বানায় দিয়ে আমার টাকাটা জলে ঢুকাই দিছে। ভাই ছবি আচমকা শেষ হয়ে গেল, কিচ্ছু নাই। ওরে বলবেন আমার টাকা ফেরত দিয়ে আমেরিকা চলে যেতে। হিমালয় স্টাফ, অবশ্যই হিমালয় স্টাফ। আশার আদান্ত একজন প্রযোজক, সে তো টাকা ইনভেস্ট করছে। হিমালয় স্টাফ যে বলছে যে এই সিনেমা যদি হিট না আমেরিকা চলে যাবে, ওরা চলে যেতে বলবেন। যে বারবার কান্দাকান্দি, আধা ঘন্টা খালি চোখের পানি চোখের পানি। ভাই মানুষ হাসে, একজন মেগাস্টারকে নিয়ে এমন সিনেমা বানায় যে সিনেমা মনে করেন দর্শক বিভক্ত। শাকিব খানটা দেখবে, শাকিব খান যতদিন বাঁচবে বাংলার লাস্ট মেগাস্টার, তার সিনেমা শাকিব খানটা দেখবে। কিন্তু তার তো আরো অনেক দর্শক প্রয়োজন শেষ বয়সে এসা, সেটা শাকিব খান ভুল করতেছে হিমালয় স্টেপ কথাটা। আপনি চিন্তা করেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি যদি উপমহাদেশ দেখেন, সালার বড় বড় বাজেটের ছবি টিজার টেলার আসে, তাদের কনফিডেন্স থাকে, এর কনফিডেন্সটা একদম লোয়ার, সেজন্য টেলার টিজার দেয় নাই। ওরে বলবেন আমেরিকা চলে যেতে, মানুষ সেই সিনেমা কেউ দেখতে আসবেন না। ধন্যবাদ। অনেকেই মন্তব্য করছে যে শাকিব খানের সিনেমাটা ভালো হয়েছে এবং অনেক ইমোশন আছে, কিন্তু অনেকেই আবার বলছে যে এই মানে সিনেমাটা ভালো হয় নাই, অনেকে মন্তব্য করছে। কিন্তু আমরা একটু কথা বলবো একজন শাকিব খানের সঙ্গে, যে ভাইয়া আপনি সিনেমাটা দেখেছেন, আচ্ছা কেমন লেগেছে? সিনেমাটা খুব ভালো লাগছে, কিন্তু লাস্টে যে হিরো মারা যায় সেটা মাইনা নিতে পারতাছি না। ছবিটা খুব ভালো লাগছে। আর সবচেয়ে বড় বিষয় হয়েছে মাহিয়া মাহি যে সাকিব খানের মা থাকে, এই প্রথম একটা কোনো
ফার্স্ট লুকে দেখলাম মাহে মাহিরে, তো সাকিব খানের অভিনয় খুব ভালো লাগছে। আবার ছবি দেখার জন্য আবার আইছি। আজকে বাড়িতে যাবো না, সাকিব খানের সিনেমা দেখবো। আচ্ছা, সব কিছু মিলিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে ডিরেকশনের জায়গাটা কেমন ছিল? খুব ভালো ছিল। আমি গল্পের বিষয়ে কিছু বলতে চাই না, দর্শকরা দেখুক, দর্শকরা বিচার করুক। আর এই যে সাকিব খানের রাজকুমার, আপনারা যারা আছেন রাস্তায় দেখবেন এরকম গেট আপ লাগানো আছে। আচ্ছা, একটু আপনার কাছে জানতে চাই যে যেহেতু এখানে বিদেশি শিল্পী কাজ করেছে, হ্যাঁ। তার অভিনয়টা কেমন ছিল আপনার কাছে? নায়িকার ক্যারেক্টার খুব ভালোই লাগছিল, নায়িকার অভিনয় সবচেয়ে ভালো লাগছে। আর সাকিব খানের যে বিষয়টা লাস্টে গুলি খেলা, লাস্টে মারা যায়, এটা খুব খারাপ লাগছে, এটাই মানিয়ে নিতে পারতাছি না। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। ওকে, এই সিনেমার কোনো ট্রেলার হয় না। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন তিনি আসলে তার শেষ হয়। দর্শক শাকিব খানের রাজকুমার সিনেমা থেকে বের হলেন, আসলে কেমন দেখলেন? সিনেমা আর তো আমার কিছুই না, জাস্ট ইমোশন ব্যবহার করেছে। পরে বলবেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে। উপমহাদেশের সালার কেজিএফ, আবার কালকে এসব সিনেমার টিজার ট্রেলার আসে, কারণ প্রযোজকদের পরিচালকদের কনফিডেন্স থাকে সিনেমার উপরে। এই শ্রমিক পরিচালকের কনফিডেন্স নাই। আপনার সাথে একটু কথা বলবো ভাই। শাকিব খানকে বলবেন বাংলা শেষ মেগাস্টার, ঘোষিত মেগাস্টার, তারপরে বাংলাদেশের কোনো মেগাস্টার আসবে না। তাকে নিয়ে যেন ভুয়া প্রযোজক পরিচালক প্রযোজক ইনভেস্টমেন্ট উনি ইনভেস্ট করেন, কিন্তু পরিচালক একটা সিনেমার বাপ দাদা। সে এমন একটা সিনেমা বানাইছে, দর্শক হল থেকে দেখবে শাকিব খানকে না হিমালয়টাকে ভক্তি ভক্তি চলে যাবে। ওর যদি সিনেমা এতই কনফিডেন্স থাকতো, 3 মাস আগে সিনেমা রেডি, সেই সিনেমার ট্রেলার দিতে পারলো না, টিজার দিতে পারলো না, 1 মিনিট ট্রেলার টিজার দিতে পারলো না। ওরে বলবেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে, আমার টাকা আমাকে ব্যাক করে দিতে। আচ্ছা, একটু আপনার সাথে কথা বলি, সেটা হলো যে অনেকেই কিন্তু মন্তব্য করছে যে সিনেমাটা ভালো হয়েছে, অনেক ইমোশন আছে, অনেকে দেখেছে এবং দ্বিতীয়বারও দেখতে যাচ্ছে, কিন্তু আপনার মন্তব্য পার্সোনাল, আমি বলি আপনার কি কোনো পার্সোনাল শত্রুতা আছে কিনা হিমেল আশরাফের সঙ্গে, যে যেটার জন্য আপনি বলছেন যে আপনার টাকা ফেরত দিবে? একটু বলি, আপনার কাছে শোনেন, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি সিনেমার দর্শক একমাত্র সাকিবিয়ান। এটা আপনার মনে রাখতে হবে। সাকিবিয়ানরা সিনেমা দেখলে, সিনেমা না দেখলে হলগুলো বন্ধ করে দিতে হয়। আজকে আমি প্রিয়তমা দেখার পরে জওয়ান দেখছি, আর এই শাকিব খানের ছবি দেখতে আসছি। এই যে শাকিব খানের প্রিয়তমা, অর্থাৎ শাকিব খানের ফ্যান, নট অনলি হিমেল আশরাফ কিংবা রাহেন রাফি, সে যেই হোক, আমরা সাকিবিয়ানরা শুধু শাকিব খান স্ক্রিনে আছে, বেশ এনাফ। আমাদের নায়ক নায়িকা ভিলেন কিচ্ছু লাগবে না, শুধু শাকিব খানকে লাগবে। তার মানে এই না যে একজন মেগাস্টার, লাস্ট মেগাস্টারকে দিয়ে আপনি যা বানাবেন আমরা তাই খাবো, সম্ভব না। সাকিবিয়ানরা অনেক বুঝে, গান নিয়ে ট্রোল হয়েছে কারণ সময় মতো দেয় নাই। একটা ট্রেলার দিতে পারতো, কিন্তু ট্রেলার দেয় নাই, কারণ ট্রেলার চলবে না। উনি জানে এই সিনেমা দর্শক দেখতে আসবে না। আর মেটেরিয়াল হচ্ছে প্রিয়তমার মেটেরিয়াল। শাকিব খান বয়স্ক হয়েছে, আপনার মাহিরা মাহিকে বয়স্ক বানায় দিচ্ছে। আশান আসদান বেস্ট প্রডিউসার, কমতি রাখেন। আর চাপাবাজি 10-15 কোটি টাকার ছবি এগুলো না, চাপাবাজি, নট অ্যাকশন, কিচ্ছু ছিল না, শুধু ফেসবুকে সুপারহিট। কেমন লাগলো? ছবিটা কেমন লাগলো? টাকা ফেরত চাইলেন, আপনি টাকা কেন ফেরত চাইলেন? কারো প্রতি আপনার রাগ ছিল বা প্রতিদানের কারণে টাকা বলি বলি, আমরা তো সাকিবিয়ান। শাকিব খানের ছবি দেখতে আসে এক বুক আশা নিয়ে। এই ছবি যে কেন আমি আমার ফ্যামিলি না 14 জনের টিকিট কাটছি, 14 জনের টিকিট কাটছে শাকিব খানের সিনেমা দেখতেছি। তার মানে কি, আমি চাইছি আমার বন্ধুরা আমার পাশে থেকে টিক্কারি মারে, আমি সহ্য করবো। বসের জন্য এসব সহ্য করা কোনো ব্যাপার না, কিন্তু বস যেন এইসব নাটকের একটা অভিনয়, পরিচালক এমন একটা সিনেমা বানাইছে, আপনারা দেখলে বুঝবেন। আপ তো আমার পুরোটা ছলো, ছবির ভিতরে নট কোনো অ্যাকশন নেই, সামান্য একটু অ্যাকশন স্লো মোশন দিছে, বাকিটা এমনি শাকিব খানের জোরে চলতেছে। শাকিব খানের জোরে কতবার, একবার শাকিব খান আসবে, দ্বিতীয়বার আসবে না। আমরা তুফানের জন্য অপেক্ষা করবো, তুফানের জয় হোক। ধন্যবাদ। প্রচার করবেন যে দেশ বিদেশে ভালো ইন্টারন্যাশনাল হিরো শাকিব খান, ঢালিউড বাদশা, বিগ বস, অনেক আমরা জানছিলাম মধুমিতা সিনেমা হল থেকে বের হওয়া কিছু দর্শকের তারা তাদের ভালো লাগা
এবং খারাপ লাগা সব কিছুই শেয়ার করছে। আসলে অনেকেই বলছে যে শাকিব খানের অভিনয় নিয়ে কোনো সমস্যা নাই, শাকিব খানের অভিনয় খুবই ভালো করেছে এবং পাশাপাশি কিছু কিছু সংখ্যক মানুষ তারা মন্তব্য করছে যে সিনেমা একঘেয়েমি সিনেমা হয়েছে। মানে এই ব্যাপারটা আসলে অনেকেই বলছে ভালো হয়েছে, অনেকে বলছে খারাপ হয়েছে। তো এক একজনের রুচি আসলে এক এক রকম। তবে আমরা একটা জিনিস সবসময় জানি যে শাকিব খানের সিনেমা মানে একটা আলাদা একটা হাইপ, আলাদা একটা জায়গা। কারণ শাকিব খান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির 25 বছর ধরে রেখেছে এবং সেই জায়গা থেকে শাকিব খানের সিনেমা মানে একটা আলাদা একটা হাইপ থাকে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ মধুমিতা সিনেমা হল থেকে।